আমাদের জীবনটা অনেকটাই লাইব্রেরির মতো। অনেকগুলো বই, কিছু বই পড়া হয়, কিছু হয় না। আমাদের সম্পর্কগুলো অনেকটা সেই বইগুলোর মতো। কিছু সম্পর্ক খুব কাছের, খুব চেনা, আবার কিছু সম্পর্ক সেই দুর্বোধ্য বইয়ের ভাষার মতো, যেগুলো কয়েকবার পড়লেও অর্থ বোঝা যায় না। এখন আমি ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারের স্টুডেন্ট। তবে আমার গল্পটা 2 বছর আগের। তাহলে তুই আমাদের এবার এমন একটা কিছু বলবি, শেয়ার কর, যেটা তুই এখনো পর্যন্ত আমাদের মধ্যে কেউ জানে না। भाई का पहला प्यार। পেহলা প্যার মানে প্রথম প্রেম। রূপু। বাবার এক বাল্যবন্ধুর বাড়ি মেদিনীপুরে। বাবারই পাঠানো কিছু জিনিস সেখানে পৌঁছতে যাচ্ছিলাম। শুনেছিলাম তার একটা সুন্দরী মেয়ে আছে। তবে এটাও শুনেছিলাম যে যেমন তার দেবী দুর্লভ চেহারা, লেখাপড়াতে সে ততটাই অগা। আর সেই কারণেই আমার থেকে বছর 3 বড় এই মেয়েটি এখনো ম্যাট্রিকুলেশনের বাধাই পেরোতে পারেনি। আমার আসার কথা হয়তো জানতো, তাই আমি যেতেই বেরিয়ে এলো। ওর অপরূপ চোখ দুটো মেলে আমার চোখে পলক না ফেলে এমনভাবে তাকালো যেন আমি কোনো দ্রষ্টব্য বস্তু। এমনি আমাদের চোখে চোখ পড়া মাত্র এমন এক অনুভূতি হলো যা আমার কাছে ছিল সম্পূর্ণ অচেনা। একটা ভয় মেশানো অদ্ভুত ভালো লাগার একটা মিশ্র অনুভূতি। এই পাগল, তুই আমায় পড়াবি? ওর দ্বারা পড়াশোনা কিছু হবে না। দেখো, তুমি যদি কিছু করতে পারো। বুঝলাম যে আমি এই মেয়েটির প্রেমে পড়ে গেছি। এ যেন প্রথম দেখাতেই বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যাওয়া প্রেম। ওখানে অতটা খোলামেলা সমাজ নয়, অপেক্ষাকৃত অনেকটা আঁটোসাঁটো সমাজ। এই ধরনের প্রেমে পড়াকে কখনই ভালো চোখে দেখা হতো। টানা 8 মাস প্রতি শনিবার করে ওকে পড়িয়ে পাশও করিয়ে দিয়েছিলাম, তাও ছাড় পেলাম না।
এর পরের পরীক্ষার জন্য ইংরেজি আর অঙ্ক পড়ানোর দায়িত্ব চেপে গেল। ডে 1 থেকেই আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। ছোট ছোট চিরকুটে আমার রূপসী প্রেমিকাকে রূপু তুমি আর আমাকে পাগল আমার বলে ভালোবাসার চিড়ি চালাচালি হতো। শাক দিয়ে মাছ ঢাকতে আর আগুনকে ছাই চাপা দিতে ছেলেদের চেয়ে মেয়েদের পারদর্শিতাটা জন্মসূত্রে একটু বেশি। রূপুর বুদ্ধির জেরেই আমাদের সম্পর্কের কথাটা কোনো কাকপক্ষীতেও টের পায়নি। সবার সামনে আমার গার্জেন গার্জেন ভাব করলেও আড়ালে আমার প্রেমিকা। ঠিক 1.5 বছর পর ওকে একদিন পড়াতে গেছি। আজকে পড়তে ইচ্ছে করছে না, আজ কবিতা শুনবো। কবিতা? তা নজরুল নাকি মেহেদি হাসান? মেহেদি হাসান। কতদিন দেখি না তোরে, ভালো আছিস শ্যামা মেয়ে? সন্ধ্যার সেই তারাটা কি এখনো আমার কথা বলে তোর কানে কানে? মাঝরাতে ঝমঝম যখন বৃষ্টি নামে, শ্রাবণের দামাল হাওয়া সাজানো বাগানের গাছগুলোকে এলোমেলো করে ছুটে যায়, তখন কি রবিশঙ্কর বেজে ওঠে বুকের অতলে সেই আগের মতো? কৃষ্ণচূড়া ছাওয়া বাঁধানো জীবনের পথ ধরে এখন কার হাত ধরে হাঁটিস তুই? কার চোখে খুঁজিস তোকে? ছেলে মানুষই বায়নাগুলো কে পেতে নেয় কাঁধে? এখনো ব্রহ্মপুত্রের ওপর চাঁদ খেলে, ঢেউ ভাঙে ঈশ্বরী পাটনের নাও, কাশফুলে ভরে ওঠে দুপার। সন্ধ্যার সোনা রং মেখে ঘরে ফেরে এখনো সুন্দর, শুধু আমাদের স্বপ্নগুলোই হারিয়ে গেল। এই কি হলো? কি হলো, কাঁদছিস কেন? রূপু, তুমি কাল থেকে আর এসো না। আমি আর পড়বো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা যাবে তোমাদের বাড়ি। আমি যেন আমার পাগলকে আর কোনো দিনও না দেখি। অন্যের ঘর করতে হবে, নিজেকে একটু তৈরি করে নি। তাহলে আমাদের একদিনের ভালোবাসা, আমাদের সম্পর্ক সব যদি বলি আমি এখন যে অবস্থায় আছি আমাকে নিয়ে চলো, পারবে? ভুল বললাম। তা ঝোঁকের বসে হয়তো পারতেও পারো। সে ভুল আমি তোমাকে করতে দেবই বা কেন? তুমি এই দেশের সেরা ছাত্রদের মধ্যে একজন, আর আমি একটা সামান্য মেয়ে। রূপ ছাড়া প্রায় সব গুণই শূন্য। রূপের মোহ আর কতদিন থাকে?
একটা মেয়ের জন্য তোমার ভবিষ্যৎটা নষ্ট হবে? অন্যরা কেন, আমি নিজেও নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সেদিন আমি বেরিয়ে এসেছিলাম। রূপুর সাথে আমার সম্পর্কটা যে উপন্যাসের শেষ পাতায় এসে দাঁড়িয়েছে সেটা বুঝতেই পেরেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে আমি আমার জীবনকে এগিয়ে নিতে শুরু করলাম। ব্যস্ত হয়ে পড়লাম ক্লাস, বন্ধু বান্ধবী, পড়াশোনা, কলেজ, এইসব নিয়ে। জাস্ট কিছু স্বপ্ন একটা রাতের পর যেমন নতুন সকাল আসে, আমিও আমার জীবনে সেরকমই একটা নতুন সকাল খোঁজার চেষ্টা করেছি। এভাবেই দিন কাটতে থাকে। স্বাভাবিকভাবেই একটি বান্ধবী আমার জীবনে আছে, যার সাথে আমি আমার সমস্ত ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকি। আস্তে আস্তে আমরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। রূপু হয়তো সুখেই আছে তার শ্বশুর বাড়িতে। আমি ও শ্বশুরবাড়ির ঠিকানা জানলেও কখনো ওকে একবারও দেখার চেষ্টা করিনি, কিন্তু রূপু চেষ্টা করেছিল। ওই আমার সাথে দেখা করেছিল এক বিচিত্র জায়গায়, বিচিত্রভাবে। হঠাৎ আমার এক বন্ধু মারা যায় অ্যাক্সিডেন্টে। তারই দাহ কার্য সেরে ফিরছিলাম, হঠাৎ দেখি আমার মনে পড়ে যেতে লাগলো সেই অসম্পূর্ণ কবিতার লাইনগুলো। শুধু আমাদের স্বপ্নগুলোই হারিয়ে গেল। কেমন করে হলো? আমি তো চাইনি, চাইনি বিষাদের বালিয়াড়ি, দুচোখ ভরা নুনের জ্বালা। অথচ আজও আমার দিগন্ত জোড়া কেবল একটাই মুখ, আমার চলার পথে কেবল একটাই ছায়া, সমস্ত চরাচর ব্যাপী একটাই কণ্ঠস্বর। যেগুলো আজ আমাকে বুঝিয়ে দিয়েছে রূপুর অস্তিত্ব আমার মধ্যে কতটা ছিল আর আজ কতটা আছে। আমি শুনতে পেলাম, এই পাগল দেখ, আমি নিজে থেকেই যাওয়ার বেলায় তোর সাথে দেখা করে যাচ্ছি।
আমাদের প্রত্যেকের জীবনে রূপু একবারই আসে, সে প্রথমবারই আসে আর থেকে যায় সারা জীবনের জন্য বুকের কোনো একটা অন্ধকার কোণায়।